নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব খাসির মাংস। এই খাসির মাংসটা আমি এর আগে একদিন করেছি আলাদা প্রসেসে, আজকে করব একটা আলাদা প্রসেসে। আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে 15-20 মিনিট রাখার পর তারপর আবার মশলা দিয়ে আমি করব। দেখুন আমি কিভাবে রান্নাটা করি, আসুন আমার সাথে মালা কিচেন হাউসে দেখুন। প্রথমে প্রায় 700-750 মাংস আছে। আমি এই মাংসটায় প্রথমে 1 চামচ হলুদ দিলাম, আবার 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ লবণ দিলাম, হাফ পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, 1 চামচ মতো রসুন বাটা দিলাম, 1 চামচ মতো আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ মতো একটু সর্ষের তেল দিলাম। 1 টেবিল চামচের বেশি দিতে হবে সর্ষের তেল আর লবণে। মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমি আদা রসুন কিছু 1 চামচ করে দিয়ে এটা ম্যারিনেট করে রাখছি। পরে আবার কষাবার সময় তখন আমি বাকি মশলাটা দেব। 15-20 মিনিট, আধ ঘন্টা হলে ভালো হয়। আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রাখবো, তারপর আমি মাংসটা রান্না করব। মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। 15-20 মিনিট ঢাকা দেওয়া থাকবে, তারপর আমি রান্না করব। বন্ধুরা, মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এই দেখুন, এদিকে দেখা, মাংসটা ম্যারিনেট হয়ে গেছে প্রায় 30 মিনিট। এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি রান্না করার জন্য। না, আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব, তারপর আমি মাংসটা তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি। একটু হালকা লাল করে আলুগুলো ভেজে নিয়ে তারপর আমি মাংসটা বসাবো। আলুগুলো ভেজে নিলে কি হয়, সেদ্ধটা তাড়াতাড়ি হয়, খেতেও ভালো লাগে। সেজন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। একটু লবণ দিলাম, অল্প একটু হলুদ দিলাম, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজবো না। ওই তেলেতেই আমি তেল দিয়ে দিচ্ছি মাংসটা রান্নার জন্য, কারণ একটু তো বেশি তেল লাগবে। আমি তেল দিয়ে দিলাম 1 চামচ চিনি দিলাম তেলেতে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। চিনিটা লাল হয়ে ক্যারামেল হয়েছে, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু আমি ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হোক। বন্ধুরা, আমি তেলে পেঁয়াজটা দিয়েছি, ফোড়ন আমি তখন দিইনি। এখন 4টে এলাচ আমি দিয়ে দিচ্ছি, থেতো করে রেখেছি, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। প্রথমে আমি দিইনি, পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হওয়ার পর তারপর আমি দিলাম। এই তেলেতেই ভাজা হয়ে যাবে। এবার আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মতো আদা বাটা আছে, এটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর আমি বাকি মশলাগুলো দেব। একটু ভাজা হোক, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার
কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। ম্যারিনেট করার সময় লঙ্কা দিয়েছি, আমি আর লঙ্কা দেব না, দিলেও আমি অল্প দেব। ম্যারিনেটের সময় হলুদ দিয়েছি, বেশি দেব না, অল্প একটু দিলাম। লঙ্কা আমি 1/2 চামচ মতো দিলাম, বেশি ঝাল তো আমরা খুব একটা খাই না, যার জন্য অল্পই দিলাম। হলুদ আর একটু লাগবে, আর ঝাল বেশি না খাওয়াটাই বেটার, পেটের প্রবলেম হবে। এরপরে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো মিট মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটার একটু জল আছে, আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিলাম এই কারণে, নাহলে মশলাটা ধরে যাবে, গুঁড়ো মশলা দেওয়া আছে। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি পিউরি করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, টমেটো গ্রেটটা দিলাম। আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা, মাংস ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম 1 চামচ, আর অল্প একটু দিচ্ছি। আপনারা নুন ঝালটা আপনাদের স্বাদ মতো পরিমাণ বুঝে দেবেন। অনেকে বেশি লবণ খেতে ভালোবাসে, অনেকে খেতে ভালোবাসেন না, অনেকে আবার ঝালটা পছন্দ করেন বেশি, অনেকে করেন না, যার জন্য নিজেদের পছন্দ মতো দেবেন। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর আমি জল দেব। এখানে আদা রসুনের জল আরেকটু আছে, আমি আরেকটু দিয়ে দিলাম। এরপর আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে আমি কষাতে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি কতদূর কি হলো। মাংসটা প্রায় কষানো হয়ে এসছে, আর একটু কষিয়ে নেব, তারপর আমি জল দিয়ে দেব। আলুগুলো ভাজা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলুটা ভেজে রেখেছি, আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু কষিয়ে নিয়ে তারপর জল দেব। আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি জল দিয়ে দেব। মাংস আলু সেদ্ধ হবে। কষানো আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেব। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে মাংসটা, এবার আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। একটু ঝোল ঝোল রাখবো তো, যার জন্য একটু পরিমাণ মতোই জল দিলাম, এবং মাংসটা সেদ্ধ হবে, মাংস সেদ্ধ হবে, আমি পরিমাণ মতোই দিলাম, আর দেব না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, মাংসটা সেদ্ধ হোক, আমি হাই ফ্লেমেই করে দিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখি মাংসটা কতদূর সেদ্ধ হলো। ঝোল অনেকটা মরে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে
আমি 1 চামচ শাহি গরম মশলা দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর আমি মাংসটা নামিয়ে নেব। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে, মাংস হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আলু তো অলমোস্ট সেদ্ধ হয়েছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখুন মাংসটা কত সুন্দর লাগছে দেখতে, আশা করি খেতেও ভালো লাগবে। আপনারা প্লিজ একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দেবেন। এইটুকু আশা তো আপনাদের কাছে করতেই পারি, তাই না বন্ধুরা? তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।